আছে, ধানমন্ডিতে আছে, গুলশানে আছে, আরো বড় বড় জায়গাগুলোতে আছে বড় বড় মসজিদ। পুরা মুহররম মাস চলে গেছে, সাইয়েদনা ইমামে হুসাইনের নাম নেই নাই। আমি বলছি না ইয়াজিদিও, কিন্তু আমি একটা মসজিদের কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দেই। সেটা সূরা তাওবার মধ্যে এসেছে, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান, মসজিদ না শব্দ, মাসজিদান দিরারান। আমার আল্লাহ বলেছেন যারা এই মসজিদে দেরারকে, মসজিদে দেরার তো আল্লাহ বলেছেন, তারা তো আর দেরার বলে নাই, তাদের কাছে মসজিদ, তাদের কাছে কি মসজিদ। যারা মসজিদে ঢুকেছে, মসজিদকে গ্রহণ করেছে, মসজিদকে একটা টার্গেট প্ল্যান করে এই মসজিদের যাত্রা শুরু করেছে, আমার আল্লাহ বলছে দেরারান। তারা যদিও মনে করছে এই মসজিদ দ্বীনের খেদমত করবে, আসলে এই মসজিদ দ্বীনকে বরবাদ করবে। কি কি জায়গায় বরবাদ করবে? আমার আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারাও ওয়া কুফরাও ওয়া তাফরীকাম বাইনাল মুমিনিন ওয়া ইরসাদান লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলা। এদের মসজিদ তিনটা কারণে হয়েছে। এই মসজিদের ফাইন্যান্সিং এর পিছনে কাফেররা দাঁড়িয়ে, কি দাঁড়িয়ে? আমি বলেছি কুফরান, আপনারা বুঝেন নাই, আমি শুধু অর্থকে একটু টুইস্ট করে বলেছি, কিন্তু কেউ বলতে পারবে না, কারণ এখানে তো সবাই শুনতেছে। হ্যাঁ, হাঙ্কি পাঙ্কি করার কোনো সুযোগ নাই। আমি টুইস্ট করে বলেছি, সরাসরি বলে নাই, কিন্তু কেউ বলতে পারবে না হুজুর এটা অর্থ ভুল হয়েছে। আমার আল্লাহ বলছেন এটা মসজিদ, কিন্তু এটা দেরার, এটা ক্ষতি করবে উম্মতে মুসলিমার। এটার পিছনে ব্যাকআপ আছে কাফেরদের। এরা করেছে কেন? ওয়া তাফরীকাম বাইনাল মুমিনিন, মুসলমান বাড়িতে বাড়িতে, গ্রামে গ্রামে মানুষের মধ্যে কি তৈরি করার জন্য? বিভেদ এবং ফিতনা তৈরির জন্য। ওয়া ইরসাদান লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলা, যারা আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে তাদেরকে কি দেওয়ার জন্য? সহায়তা দেওয়ার জন্য। ওসমানিয়া খেলাফত পতন হয়েছে, কারা করেছে? বাইরের বিশ্ব। বাইরের বিশ্বের কোন মায়ের সাহস আছে আমাদের মুসলিম মিল্লাত যখন পুরা পৃথিবী শাসন করছে মুসলিম মিল্লাতের সামনে দাঁড়ানো? না, তারা সরাসরি দাঁড়ায় নাই। মাঝখান থেকে আমাদের মতো দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, নামাজ পড়নেওয়ালা সবাইকে সিলেক্ট করে সামনের কাতারে তাদেরকে দাঁড় করিয়ে দিয়েছে। বুঝতে পেরেছেন? এরা কি করেছে? ওসমানিয়া খেলাফতের পতন হয়েছে, তারা রাষ্ট্র ক্ষমতায় এসেছে, এসে তাদেরকে পিছন থেকে যেভাবে ব্যাকআপ করে গাইডলাইন দেওয়া হয় সেই আন্দাজে তারা আমল করেছে, করছে। ভবিষ্যতের কথা আল্লাহ পাক জানেন, ভবিষ্যতের কথা আল্লাহ পাক জানেন। তাইলে এই যে মসজিদ, ক্ষতির মসজিদ, মুসলিম উম্মতের ঐক্য বিনষ্টের মসজিদ, আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে যারা কাজ করে তাদেরকে সহায়তা করার মসজিদ, সেই মসজিদ আমার নবীর যুগে করেছে, পরবর্তী যুগে কি বন্ধ করে দিয়েছে? ও ভাই, নবী থাকতে করেছে। তারা জানে সদা সর্বদা আমার নবীর উপর আমার আল্লাহ ওহী নাজিল করেন। এত বড় সাহস আমার নবী থাকাকালীন করেছেন, আর আমার নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে বন্ধ করে দিয়েছে? বন্ধ করে নেই। আমি জমিতুল ফালাত আপনাদেরকে বলি নাই, এই সন্তানদেরকে জানানো দরকার। আপনি বলছেন আমি সুন্নি না, আমি মুসলমান, তো ইয়াজিদের ক্ষেত্রে ওই তাবুতেও মুসলমান, এই তাবুতেও মুসলমান। হযরত আলীকে যিনি শহীদ করেছেন সেই খবিসও মুসলমান দাবি করেছে। ফারুক আজমকে শহীদ করা ব্যক্তিও মুসলমান দাবি করেছে। হযরতে উসমানে গানি, তাকে যিনি শহীদ করেছেন সেও নিজেকে মুসলমান দাবি করেছে। নুরুল ইসলাম ফারুকী সাহেবকে যিনি হত্যা করেছেন, শহীদ করেছেন, সেও নিজেকে মুসলমান দাবি করে। আমি কনফিউজ হয়ে গেছি না, আমি কোথায় যাব? আমার সন্তান যদি জিজ্ঞেস করে বাবা দুই ব্যক্তি তো শুদ্ধ হতে পারে না, হয় আজকে শনিবার নতুবা আজকে রবিবার, হয় আজকে সোমবার নতুবা মঙ্গলবার, আপনি তো বলতে পারবেন না আজকে সোমবারও আজকে মঙ্গলবারও বলতে পারবেন? তাইলে নুরুল ইসলাম ফারুকীকে যে হত্যা করেছে হয় সেই সত্য নতুবা ফারুকী সত্য, হয় ফারুক আজম সত্য নতুবা যে হত্যা করেছে সেই সত্য, হয় হযরত ইমামে হুসাইন সত্য অথবা যে হত্যা করেছে সেই সত্য। দুইজন সত্য হইতে পারে না। তো সত্য হলে সত্য কয়জন? ইমামে হুসাইন। আমার নবী যেভাবে ডাইরেকশন দিয়েছেন, আমার নবীর ডাইরেকশন অনুযায়ী ইমামে হুসাইন সত্য। ইমাম হুসাইন সত্য হলে আরেকজন কি? মিথ্যা। যেহেতু একজন মাজলুম আরেকজন জালেম, এখন যেই জালেম সেও বলছে দোকান আমার, মজলুমও বলছে দোকান আমার, এখন দোকান কার? আপনারা বুঝতে পেরেছেন?
আমার নবী বলছে দোকান মজলুমের। দোকান কি? মজলুমের। আমার আল্লাহ বলছে দোকান মজলুমের। ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আমার আল্লাহ বলছেন আমি ধৈর্যশীলদের সাথে থাকি। তো কারবালার প্রান্তরে ধৈর্য ইয়াজিদের তাবুতে ছিল না ইমাম হুসাইনের তাবুতে ছিল? যে মারে সেই ধৈর্যশীল হয় না, যে মায়ের খাই সেই ধৈর্যশীল হয়। এগুলা বোঝার জন্য কলেজ ইউনিভার্সিটিতে পড়তে হয়। আল্লাহ এতটুকুন বিবেক বুদ্ধি তো আমাদেরকে দান করেছেন। বাস আমরা শেষের দিকে তো বসতে চাচ্ছিলাম, এখানে ইয়েজিদিয়ত প্রচারকারী মসজিদও আছে, সেটার সংখ্যা অনেক বেশি। আর হুসাইনিয়ত প্রচারকারী মসজিদও আছে, সংখ্যায় চট্টগ্রামে বেশি, বাইরে কম। আমাদের শুকরিয়া আল্লাহর দরবারে যে এই মসজিদটা যেন আল্লাহ কিয়ামত পর্যন্ত কোন ইয়েজিদি শকুনের চোখে যেন এই মসজিদ না পড়ে। কোন ইয়েজিদি আদর্শ লালনকারী ব্যক্তি যদি এই মসজিদের দিকে চোখ তুলে তাকায়, আমার আরশে আজিমের খোদা যেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন। আমিন বলেন সবাই। আল্লাহ এটাকে মারকাজে হুসাইনিয়ত, মারকাজে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ হিসেবে এবং সত্যিকার দ্বীনের প্রচার কেন্দ্র হিসেবে কিয়ামত পর্যন্ত যেন আল্লাহ এটাকে কবুল করেন। কারণ যে তিনটা প্যারেক দিয়ে আল্লাহ দ্বীনকে ধরে রাখেন, পাহাড় তুলে দিলে পৃথিবী থাকবে, সেজন্য পৃথিবীকে, পাহাড়কে পৃথিবীর প্যারেক বলা হয়েছে। সেভাবে দ্বীনের প্যারেক তিনটা, মাদ্রাসা, মসজিদ এবং খানেকা। খানেকা যদি তুলে দেন তো বাইরে ঘর থাকবে, ভিতরে কিছু নাই। শরীয়ত পড়বে, মাদ্রাসার মধ্যে দুনিয়ার বদমাশি সব করবে। কেন? খানেকা বন্ধ করে দিয়েছেন। যেখান থেকে আখলাক পরিবর্তনের কথা সেটাই বন্ধ করে দিলেন, শুধুমাত্র শরীয়ত রেখেছেন। আমাদেরকে দেখতেছেন না, কথা একটা সত্য বললে তিনটা মিথ্যা বলি কিনা? কেন? শরীয়ত শিখেছি, তরিকত শিখি নাই। যাই হোক, একটা হাদিসে পাক বলে আমার আল্লাহ নবী বলছেন পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম জায়গার নাম কি বলেন তো? মসজিদ। সবচেয়ে খারাপ জায়গা বাজার, যেখানে গিয়ে আমরা সকাল সন্ধ্যা বসে থাকি। বাজারের মধ্যে যাওয়া, বিশেষ করে 40 বছর যাদের হয়ে গেছে, আমাকে যারা মহব্বত করেন, দূর দূরান্ত থেকে এটা এসেছেন, বেটা এই মহব্বতের 3 পয়সার কোনো দাম নাই। যারা দূর দূরান্ত থেকে তরুণ প্রজন্ম শুনছেন, মহব্বত শুধু মুখের বিষয় না। পাঞ্জাগানা নামাজ পড়বেন না, তিলাওয়াতে কোরআন করবেন না, দরুদ পড়বেন না, আউলিয়ায়ে কেরামের মাজার জিয়ারত করবেন না, মানুষের সাথে বেয়াদবি করবেন, বড়দেরকে সাথে বেয়াদবি করবেন, আত্মীয় স্বজনের খবর রাখবেন না, বোনের সম্পদ দিবেন না। এই মহব্বত না দুনিয়াতে, না কবরে, না আখেরাতে কোনো কাজে আসবে। মহব্বত তখন কাজে আসে যখন মহব্বত ব্যক্তিকে হায়া দান করে। মহব্বত যখন ব্যক্তিকে মসজিদমুখী করে, মহব্বত যখন ব্যক্তিকে ইখলাসমুখী করে, তখন মহব্বতের দাম আছে।